2022 সাল থেকে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। দীর্ঘ প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, রাশিয়ারও ক্ষতি হয়েছে, তবে সেই তুলনায় ইউক্রেনের ক্ষতিটাই বেশি হয়েছে। রাশিয়া ইউক্রেনের ভূমি দখল করে নিচ্ছে। এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র হিসাবে পরিচয় দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে, কিন্তু খালি চোখে ইউক্রেনের মিত্র হিসেবে দেখা দিলেও যুক্তরাষ্ট্র যে নিজেদের স্বার্থ ছাড়া কিছুই করে না সেটা সারা বিশ্ব বুঝে। আর ইউক্রেন ধ্বংস হলো নাকি টিকে রইল তার চেয়েও রাশিয়ার দিকেই বেশি নজর যুক্তরাষ্ট্রের। তারা চেয়ে আছে তাদের স্বার্থের দিকে। ইউক্রেনকে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধ শুরুর প্রায় 3 বছর পর কেন এই অনুমতি দিল, যেখানে এতদিনে ইউক্রেনের বাহিনী অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে, শক্তির ক্ষয় হয়েছে? এতদিন কেন অনুমতি দিল না? তাহলে যুক্তরাষ্ট্রের চাওয়াটা কি? ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডার ভ্যালেরি জালুজনি মনে করছেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে রক্ষার ইচ্ছে নেই, তাদের নজর রাশিয়ার শক্তি কমানোর দিকে। পশ্চিমা দেশগুলো এমন এক সময়ে এসে ইউক্রেনকে তাদের তৈরি কৌশলগত অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে, যখন ইউক্রেনের সেনারা প্রায় 3.25 বছর ধরে যুদ্ধ করে অনেকটাই ক্লান্ত এবং বিপর্যস্ত। উপরন্তু রাশিয়ার শক্তির কাছে প্রতিনিয়ত অসহায় আত্মসমর্পণ করছে। রুশ শক্তি বাস্তবিক অর্থেই পশ্চিমা সম্মিলিত শক্তির তুলনায় দুর্বল কিনা, এই যুদ্ধের ফলে রাশিয়া কার্যকর অর্থেই পিছু হটবে কিনা, এমন অসংখ্য প্রশ্নকে পাশ কাটিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার প্রকৃত উদ্দেশ্য নিয়েও ব্যাপক প্রশ্ন থেকে যায়। বস্তুতপক্ষে এই সব কিছুকে ছাপিয়ে এই মুহূর্তে যে দিকটি স্পষ্টভাবে সবার সামনে উঠে আসছে তা হচ্ছে, ইউক্রেনকে উপলক্ষ করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সম্মিলিত শক্তি রাশিয়াকে দুর্বল করতে চেয়েছে। এর মধ্য দিয়ে মার্কিন কর্তৃত্ববাদ নির্বিঘ্ন করতে চেয়েছে তারা। চীনের ক্রমবর্ধমান উত্থানের লাগাম টানতে চেয়েছে। উত্তর কোরিয়া ও ইরানের মতো পশ্চিমা বিরোধী শক্তিগুলোকে ছেঁটে ফেলতে চেয়েছে। এরকম আরও অনেক কিছু। ইউক্রেনকে রক্ষা করায় যদি মূল উদ্দেশ্য থাকতো, তাহলে পশ্চিমা শক্তিগুলো এই সময়ে এসে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিত না, বরং তা আরও আগেই দিতে পারত, যা দিয়ে ইউক্রেনীয় সেনারা তাদের প্রতিরোধকে আরও শক্তিশালী করতে পারত, যুদ্ধে নিজেদের মনোবলকে আরও বৃদ্ধি করতে পারত। এই যুদ্ধে ইউক্রেনের কত মানুষ মারা গেল, কত ভূমি রাশিয়া দখল করল, সেদিকে নজর নেই পশ্চিমাদের। তারা বরং চেয়েছিল রাশিয়া এখান থেকে পিছু হটে কিনা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।